আমি ফুলি সন্তুষ্ট, খুব ভালো সাপোর্ট পেয়েছি। অন্যান্য এজেন্সিতে মনে করেন কোনো সময় রেসপন্স পাইনি, এরকম পেয়েছিলাম, কিন্তু এয়ার এডুকেশনে সেই জিনিসটা আমি পাইনি। আমি যদি বলি 10 আউট অফ 9.9। তো আমার হাতে আপনার জিডব্লিউ এন্ড অ্যাডমিশন নোটিশ আছে, সেই সাথে আপনার কাঙ্ক্ষিত ভিসা, যেটার জন্য আপনি এতদিন অপেক্ষা করেছিলেন, আমি সেগুলো আপনাকে তুলে দিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এয়ার এডুকেশন থেকে আমি তাজিদুর রহমান চলে এসেছি আরো একটা ভিসা সাকসেস স্টোরি নিয়ে। আজকে আমার সাথে আছেন শাহরিয়ার নাদিম, যিনি জাংলিজাং ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছেন। তো আমরা তার হোল জার্নিটার সম্পর্কে আজকে জানবো। তার পরিচয়টা প্রথমত নিয়ে নিই। আসসালামু আলাইকুম, মাই নেম ইজ মোহাম্মদ শাহরিয়ার নাদিম রিবন। আই এম ফ্রম চিটাগং। আমি বেতজা পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে পাশ করেছি। আর আমি উচ্চশিক্ষার জন্য চায়নাতে জিংজিং সিরামিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। তো আপনি কোন সাবজেক্টে করতে যাচ্ছেন? আমি সিএসটির জন্য যাচ্ছি। এত এত কান্ট্রি রেখে বা এত কান্ট্রি থাকা সত্ত্বেও আপনি চায়নায় কেন বেছে নিয়েছেন? চায়নাকে বেছে নিয়েছি ফার্স্ট অফ অল, চায়নাতে ফুল ফি স্কলারশিপ যে জিনিসটা সেটা অন্যান্য কান্ট্রিতে পাওয়া যায় না। তো ফার্স্ট অফ অল আমার রিজন হচ্ছে চায়নায় ফুল ফি স্কলারশিপের জন্য। এন্ড সেকেন্ডলি হচ্ছে যে খুব টপ ক্লাস ইউনিভার্সিটি চায়নাতে আছে, ভালো পড়াশোনা হয়। আবার আমার কিছু বড় ভাই দাদা আছে যারা বললো যে মানে চায়নাতে পড়ালেখা খুব ভালো হয়। তারপর হচ্ছে পড়ালেখার জন্য পরিবেশটাও খুব সুন্দর। তো টিচাররা খুব মানে মনোমালিন্য হয়, মানে খুব ভালোভাবে পড়ায় সেজন্য আমি চায়নাকে চুজ করেছি। বুঝতে পেরেছি, খুবই ভালো। তো আমি তো জানি যেটা আপনি সিএসটি তে পড়তে যাচ্ছেন, তো সিএসটি তে পড়ার মূল উদ্দেশ্যটা কি? আপনি কি মানে আপনার ফিউচার গোল কি? মূল উদ্দেশ্য হচ্ছে যেটা আমার ছোটবেলা থেকে আমি কম্পিউটার নিয়ে পড়ে আছি। কম্পিউটার নিয়ে আমার খুব মানে আগ্রহ ছিল ছোটবেলা থেকে, যে ওটা নিয়ে আমার ছোটবেলা থেকে এইম ছিল যে কম্পিউটার নিয়ে কিছু করব বা কম্পিউটার সাবজেক্ট নিয়ে পড়বো। আর সিএসটি সাবজেক্টটাও হচ্ছে যে আপনার আমার জন্য মানে খুব ভালো একটা সাবজেক্ট হবে, কারণ ছোটবেলা থেকে আমি কম্পিউটার নিয়ে পড়ে আছি। কম্পিউটার নিয়ে আমার খুব ভালো ফ্যাসিনেশন আছে কম্পিউটার নিয়ে, ফ্যাসিলিটিস আছে, খুব অভিজ্ঞতা আছে। ওকে, ভেরি গুড। তবে আপনি এয়ার এডুকেশন কিভাবে পেয়েছেন বা এয়ার এডুকেশন সম্পর্কে আপনি কিভাবে জেনেছেন? এয়ার এডুকেশন সম্পর্কে জেনেছি আমার একটা বন্ধুর মাধ্যমে। আচ্ছা, এটা একটা গল্প আছে যে আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে ক্লাস করতে যেতাম, তার মানে আমি আর আমার এক বন্ধু বাসে করে যেতাম। তো হঠাৎ সে বাসে যাওয়ার সময় আমাকে বললো মানে সে চায়নাতে যাবে। তো আমিও খুব একটা আগ্রহ প্রথম প্রথম দেখাই নাই, পরেও অনেক কিছু বলতে থাকলো চায়না এটা খুব মানে স্কলারশিপ নিয়ে বলতে থাকলো, মানে ফ্যাসিলিটিস নিয়ে বলতে থাকলো। তো আমার একটু আস্তে আস্তে আগ্রহটা জাগে। তো সে বললো যে আমি এয়ার এডুকেশনে আমি কথা বলেছি, সে বললো। তো আমি তখন থেকে আমি এয়ার এডুকেশনটা চিনলাম। তো ও বললো যে আমি এয়ার এডুকেশন থেকে আমি ফাইল ওপেন করেছি, তুই যদি আমার সাথে যাস তাহলে আমি এয়ার এডুকেশন। আচ্ছা, আপনার ওই ফ্রেন্ডও কি আমাদের মাধ্যমে? জি জি, আমার ফ্রেন্ডও আপনাদের মাধ্যমে যাচ্ছিল। তো ভাইয়া, এয়ার এডুকেশনের সাথে আপনার এই পথ চলাতে আপনি কতটুকু হ্যাসেল পেয়েছেন বলে আপনি মনে করছেন? আশা করি আমি এখনো পর্যন্ত হ্যাসেল পাইনি। যখন যেটা প্রবলেমে পড়েছি তারা খুব দ্রুত ভাবে সহযোগিতা করেছে, কোনো মানে ত্রুটি রাখে নাই। তো যা পাওয়া গেছে আমি দেখলাম তারা খুব কঠোর পরিশ্রম করেছে। ওকে, বা আপনি যদি আপনাকে বলি যে আপনি আমাদের সার্ভিসে কতটুকু সন্তুষ্ট? আমি ফুলি সন্তুষ্ট, খুব ভালো সাপোর্ট পেয়েছি। কোনো উল্টাপাল্টা কোনো কিছু অন্যান্য এজেন্সিতে মনে করেন কোনো সময় রেসপন্স পাইনি, এরকম পেয়েছিলাম, কিন্তু এয়ার এডুকেশনে সেই জিনিসটা আমি পাইনি। তাহলে আপনি 10 আউট অফ, যদি আমি বলি যে 10 আউট অফ কত দিতে চান? আমি যদি বলি 10 আউট অফ 9.9। ভেরি গুড। ওকে, বাকি 10 আউট অফ 10 এ যেন আমরা যেতে পারি সেই সেটা প্রজেক্টটা আমাদের থাকবে ইনশাআল্লাহ। তো আমার হাতে আপনার জিডব্লিউ এন্ড অ্যাডমিশন নোটিশ আছে, সেই সাথে আপনার কাঙ্ক্ষিত ভিসা, যেটার জন্য আপনি এতদিন অপেক্ষা করেছিলেন, আমি সেগুলো আপনাকে তুলে দিচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনার সামনের পথ চলা অনেক স্মুথ হোক এবং আপনার ভবিষ্যৎ অনেক উজ্জ্বলময় হোক, এটাই কামনা করি। ওকে, তো ভিসা হাতে পাওয়ার পরে কেমন হচ্ছে ভাই? ভিসা নিয়ে আমি একটু ভয়ে হয়েছিলাম, মানে খুব আগ্রহ ছিল যে আমি কখন ভিসাটা পাবো। তারপরে ভাইয়াদের থেকে যা শুনলাম বলছে 4-5 দিন পরে ভিসাটা থাকে। এখন ভিসাটা পাওয়ার পর খুব খুশি আছি, কারণ অনেকে যতটুকু শুনলাম অনেকে ভিসাতে রিজেক্ট খায়, ইন্টারভিউ তো কিছু টুকটাক ঝামেলা থাকে। তো আমি সবকিছু নিয়ে সফল হয়েছি, এটা নিয়ে আমার খুব আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। বাসার সবাইকে জানিয়েছেন? হ্যাঁ, বাসায় ওনাদের প্রতিক্রিয়া কেমন ছিল? তারাও খুব খুশি হয়েছে। তারা বলেছে সবকিছু সফল যখন হয়েছে তাদের আর তো কোনো টেনশন নেই। তো নেক্সট ইয়ার থেকে যারা চায়নাতে পড়াশোনা করতে যেতে চাচ্ছে অথবা যারা পড়াশোনার বিষয়ে ভাবছে, তো তাদের বিষয়ে আপনি কি পরামর্শ দিবেন বা তাদেরকে এয়ার এডুকেশন সাজেস্ট করবেন কি? হ্যাঁ, অবশ্যই এডুকেশন সাজেস্ট করবো, কারণ
তারা খুব ভালো সার্ভিস দিয়েছে, তাদের কাছে আমি এটার জন্য অনেক কৃতজ্ঞ থাকবো। তাদের কোনো ভুলের কোনো ত্রুটি ছিল না। তো এয়ার এডুকেশন আমি মনে করি যে চায়নার জন্য এয়ার এডুকেশনটা আমার মতে খুব ভালো হয়। ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ ট্রাইটাই করি একটা স্টুডেন্টের জন্য। বেসিক্যালি আমাদের এখানে যত স্টুডেন্ট আসে তাদেরকে আমরা একটা ফ্যামিলি মেম্বার হিসেবে দেখি, এবং তাদের যতগুলো ফাইল থাকে বা যাদের যত ধরনের হেল্প করা লাগে আমরা আমাদের সর্বোচ্চটাই দিয়ে থাকি। সেই সাথে চায়নাতে যাওয়া পর্যন্ত একদম মানে বাংলাদেশ থেকে ফ্লাই করে চায়না পর্যন্ত যত ধরনের সুযোগ সুবিধা দরকার একটা স্টুডেন্টের জন্য প্রত্যেকটা বিষয় আমরা আমাদের এয়ার এডুকেশন পক্ষ থেকে প্রোভাইড করে থাকি। চায়নাতে যাওয়ার পরেও যদি কোনো ধরনের প্রবলেম ফেস করে কোনো স্টুডেন্ট, সেক্ষেত্রে সে যদি আমাদেরকে জানায় আমরা সেটাও সলভ করে দেওয়ার জন্য সর্বোচ্চ ট্রাই করি। তো আপনারা যারা নেক্সট ইনটেকে চায়না যেতে যাচ্ছেন অথবা চায়নাতে পড়াশোনা করার বিষয়ে ভাবছেন, তারা আমাদের এয়ার এডুকেশন অফিসে আসতে পারেন। আমাদের ঢাকাতে হেড অফিস রয়েছে, সেই সাথে চট্টগ্রাম এবং রাজশাহীতে অফিস রয়েছে, অথবা আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।